ছোট একটা মসজিদ, তারপরে এই মসজিদটার মতো সৌন্দর্য পাওয়া যায় না। এখানে সম্প্রীতির আরেকটা উদাহরণ আছে। চিনি মসজিদের বাউন্ডারি ঠিক ওপারেই হচ্ছে খ্রিস্টীয় গোরস্থান। 3টা শাসন আমলে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। রেলের শহর সৈয়দপুর। নীলফামারী জেলার এই উপজেলায় দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা, বিমানবন্দর রয়েছে। ব্যবসার উর্বর ক্ষেত্রে জনপদটি শিক্ষানগর হিসেবে পরিচিত হলেও এর ঐতিহাসিক গুরুত্বও অনেক। ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যেও ব্রিটিশ আমলে তৈরি চিনি মসজিদের উপস্থিতি সৈয়দপুরের পরিচিতি আরও বহুগুণ বৃদ্ধি করেছে। নীলফামারী জেলার সৈয়দপুর বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে একটি। এই শহরের প্রাচীন সৌন্দর্যের স্থাপত্য নিদর্শন হচ্ছে সৈয়দপুরের চিনি মসজিদ, যা অনেকের কাছে চীনা মসজিদ নামেও পরিচিত। মসজিদটি নীলফামারী সদর থেকে 20 কিলোমিটার দূরে সৈয়দপুর শহরে অবস্থিত। 1863 সালে হাজী বাকের আলী ও হাজী মুকুল ইসলামাবাদ ছন ও বাঁশ দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। চিনি মসজিদটা আমার পিছনেই দেখা যাচ্ছে 1863 সালে তৈরি। এটা অন্যতম একটা সুন্দর নিদর্শন বাংলাদেশের মধ্যে। আমরা জানি যে ঢাকা শহরকে বলা হয় হচ্ছে মসজিদের শহর, তারপরে এত সুন্দর কারুকার্য করা মসজিদ সৈয়দপুরে আছে। এটা একটা উপজেলা শহরে এতগুলো মসজিদ এবং এত সুন্দর কারুকার্য করা মসজিদ আর অন্য কোনো উপজেলায় আছে কি না, ইনফ্যাক্ট অনেক জেলা শহরেও হয়তো এরকম মসজিদ পাওয়া যাবে না। তো এটা ওই সময়ের প্রয়োজনেই মসজিদটা তৈরি হয়েছিল। এবং চিনি মসজিদ নামটা হওয়ার পিছনে যতটুকু জানা যায় ইতিহাস, সেটা হলো যে স্ট্রাকচারের বাহিরে যে ছোট ছোট কাচের টুকরোগুলো দেখা যাচ্ছে, এগুলো তো চীনা মাটির যে আমরা প্লেট ব্যবহার করি সেই প্লেটের টুকরো দিয়ে করা। তো চীনা মাটির মসজিদ বা ওখান থেকে আসলে চিনি মসজিদ এরকমটা শোনা যায়, যদিও সঠিক ইতিহাসটা এখানকার অনেক মুরব্বীরাই এখনও বলতে পারে না, বা যারা জানতো তারা হয়তো এখন আর বেঁচে নেই। তো এটা একটা অনন্য নিদর্শন আমাদের সৈয়দপুর তথা উত্তরবঙ্গের নিদর্শন। এখন অনেক ভালো ভালো মসজিদ তৈরি হচ্ছে, অনেক আধুনিক সুবিধা সম্পন্ন মসজিদ তৈরি হচ্ছে, অনেক ঝলমলে মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু এই মসজিদটার মতো, এটা খুব ছোট একটা মসজিদ, তারপরে এই মসজিদটার মতো সৌন্দর্য পাওয়া যায় না। এখানে সম্প্রীতির আরেকটা উদাহরণ আছে। চিনি মসজিদের বাউন্ডারি ঠিক ওপারেই হচ্ছে খ্রিস্টীয় গোরস্থান, অর্থাৎ খ্রিস্টান সম্প্রদায়ের গোরস্থান। তো মসজিদ এবং অন্য একটা ধর্মের গোরস্থান এরকম পাশাপাশি আছে, এরকম নজির আর অন্য কোথাও আছে কি না আমার জানা নাই। শফি ভাই, এইখানে আমি একটা জিনিস জানতে পারলাম যে হচ্ছে যে 3টা মানে পাকিস্তান আমল এবং ব্রিটিশ আমল, তারপর বাংলাদেশ আমলে 3টা আমলে 3টা অংশ তৈরি করা হয়েছে। আচ্ছা, এই 3টা অংশের ভিতরে আপনার কাছে, আপনি যেহেতু স্থানীয়, আপনার কাছে কোন অংশটা ভালো লাগে এবং এই 3টা সম্পর্কে যদি আমাকে একটু দেবো। আচ্ছা, ভালো লাগা খারাপ লাগার বিষয় না, পুরো মসজিদটাই আমার তবে এই যে যেখানে নেম প্লেটটা দেখানো হচ্ছে এই এবং মূল ফটক, এই অংশটুকু ব্রিটিশ আমলে তৈরি। এই যে সালটা দেখেই বোঝা যাচ্ছে 1863 সাল, এটা ব্রিটিশ পিরিয়ডে তৈরি। তারপরে এই আমার হাতের ডান পাশে এই অর্থাৎ মসজিদের বাম পাশের অংশটা তৈরি করা হয় পাকিস্তান আমলে, যেটি পরবর্তীতে সময়ের প্রয়োজনেই এটি বৃদ্ধি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। এবং সবশেষ একদম মসজিদের ডান পাশে ওই অংশটি, ওই যে ওই ভাই যেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, ওই অংশটি হচ্ছে বাংলাদেশ আমলে তৈরি। এটা এবং এটার বয়স খুব বেশি দিন না, হয়তো বছর 20 বা আর একটু বেশি সময় হবে এখানে। সুতরাং 3টা আমলেরই, এবং চেষ্টা করা হয়েছে যে ব্রিটিশ যে অর্থাৎ মূল স্থাপনাটা, ওই স্থাপনার আদলেই পুরোটা করা, যদিও পুরোপুরি সম্ভব না, কারণ ওই সময়ের যে নির্মাণ শৈলী বা নির্মাণ সামগ্রী, নির্মাণ কাজ একরকম ছিল, সেটা এখন আর পাওয়া যায় না, সেটা এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন এই যে বেসমেন্ট যদি খেয়াল করেন, একটু বেসমেন্টের দিকে নেন, এই যে পিলারের যে বেসমেন্টগুলো, এটা এই ধরনের কাজ এখন হয় না, এখন অন্যরকম কাজ হয়। এখন কাজ হয় হচ্ছে ইট পাথর দিয়ে, এটার কাজগুলো অন্যরকম হয়ে থাকে। তো এই মসজিদের যে সৌন্দর্য, সেটা আমি চাইবো এই শহরের সন্তান হিসেবে সবাই যারাই এই উত্তরবঙ্গে ঘুরতে আসুক, তারা আমাদের চিনি মসজিদ দেখতে আসুক। এবং যারা ইসলাম ধর্মে বিশ্বাসী বা যারা একটু ধর্মানুরাগী, তারা যদি এখানে এক ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, সেটাও তাদের জন্য একটা প্রশান্তির বিষয় হবে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় টিন দিয়ে এটিকে রূপান্তরিত করা হয়। সে সময় এলাকার মানুষেরা মাসিক আয়ের একটি অংশ দিয়ে মসজিদের জন্য ফান্ড গঠন করে।
পরবর্তীতে শঙ্কু নামের এক ব্যক্তি দৈনিক 10 আনা মজুরিতে মসজিদটি নতুনভাবে নির্মাণের জন্য চুক্তিবদ্ধ হন। তবে এলাকাবাসীদের বেশিরভাগই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাকে সাহায্য করতে থাকেন। মসজিদের এই যে সিঁড়ির যে সৌন্দর্যটা সেটা, এই যে আরেকটা ভাই আছে আমাদের, ভাই মনে হয় ঘুরতে আসছে। ভালো আছেন ভাই? না, হ্যাঁ ভাই, কোথা থেকে আসছেন এবং কি দেখতে আসছেন একটু? আসছি ঢাকা বিক্রমপুর থেকে, মুন্সিগঞ্জ জেলা। ওখান থেকে আসছে এই চিনির বন্দর মসজিদটার নাম অনেক শুনেছি, ইউটিউবে দেখেছি, তারপরে গুগলে পেয়েছি। এই কারণে আজকে এখানে উদ্দেশ্যে আসলাম। এই উদ্দেশ্যে আসে, এই কারণে আমি আজকে নীলফামারী আসছি গতকালকে দেখার জন্য। আজকে ঘুরে ঘুরে দেখতেছি, এই কারণে খুবই ভালো লাগতেছে, মানে অসাধারণ। আর যেটা আমি সবচেয়ে বেশি জানতে পারলাম সেটা হচ্ছে এখানে 3টা শাসন আমলে এই মসজিদটা নির্মাণ করা হয়েছে। প্রথম করা হয়েছে ব্রিটিশ আমলে, দ্বিতীয়টা করা হয়েছে 1947 সালে দেশভাগের পরে পাকিস্তান আমলে, এবং তৃতীয়টা এই যে আমার এই হাতের বাম পাশে আমি যেটা দেখতেছি, এটা 2003 সালে বাংলাদেশ শাসন আমলে করা হয়েছে। মানে একই মসজিদ 3টা শাসন আমলে স্থাপন করা হয়েছে পাশাপাশি। মাঝখানেটা আছে ব্রিটিশ, তার ওই পাশে আছে পাকিস্তান, এবং এই পাশে আছে বাংলাদেশ। মানে একটা বিশাল একটা ব্যাপার স্যাপার, মানে না দেখলে কল্পনা করা যাবে না। ঠিক আছে, আপনাদের কাছে যারা এই ভিডিওটা দেখবেন, তা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যদি ইসলামিক কোন স্থাপত্য দেখার জন্য আগ্রহী থাকেন, তাহলে অবশ্যই নীলফামারী জেলার এই সৈয়দপুরে এই ইসলামবাগ চিনি মসজিদটা এসে দর্শন করে যাবেন। সৌন্দর্য পিপাসু উদ্যোক্তারা মসজিদের গাত্রে চীনামাটির থালার ভগ্নাংশ, কাচের ভগ্নাংশ বসিয়ে ইট ও সুরকি দিয়ে নির্মাণ কাজ করার সিদ্ধান্ত নেন। এই পদ্ধতিকে বলা হয়ে থাকে চিনি করা বা চিনি দানার কাজ করা। এ থেকেই এই মসজিদের নাম চিনি মসজিদ বা চীনা মসজিদ। চীনামাটির থালার ভগ্নাংশ দিয়ে গোটা মসজিদ মোড়ানো বলে একে অনেকেই চীনা মসজিদ বলে থাকেন। আর এই চীনামাটির তৈজসপত্র নিয়ে আসা হয়েছিল কলকাতা থেকে। মসজিদের নকশা করেন মোহাম্মদ মকতুল ও নবী বক্স। মসজিদের অন্যান্য কারুকার্যে সত্যি মুগ্ধ হতে হয়। ফুলদানি, ফুলের ঝাড়, গোলাপ ফুল, একটি বিনতে একটি ফুল, চাঁদ, তারা মসজিদের কাছে খচিত রয়েছে। এছাড়াও মুগ্ধ হতে হয় তৎকালীন আরবীয় ক্যালিগ্রাফি দেখে। মসজিদটি তৈরিতে প্রচুর মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। অত্যন্ত নয়নাভিরাম এ মসজিদে 32টি মিনার ও 5টি গম্বুজ রয়েছে। ঐতিহাসিক এ মসজিদটি ব্রিটিশ আমলে স্থাপিত হলেও পাকিস্তান এবং বাংলাদেশ সরকারের আমলে এর সম্প্রসারণ করা হয়। সম্প্রদায়ের গোরস্থান, তো মসজিদ এবং অন্য একটা ধর্মের গোরস্থান এরকম পাশাপাশি আছে, এরকম নজির আর অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই। সব মিলিয়ে সৈয়দপুর রেলের শহর, এবং রেলের শহরে এরকম সুন্দর একটা স্থাপনা। আপনারা সবাই আমন্ত্রিত সৈয়দপুরে দেখার জন্য।